হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্যার। ও স্যার, পায়ে পড়ি আপনার। এই মামলা খারিজ করে দেন। এই রায় ফিনিশ করে দেন। কিসের রায় ফিনিশ করব? কিসের পায়ে ধরো? কিছুই তো বুঝতেছি না। তোমাকে চিনলাম না। তুমি কে বলতেছো হে? তুমি হুট করে ফোন করে এভাবে বলতে পারো না। রং নাম্বার রাখো। স্যার, রং নাম্বার না, রং নাম্বার না, সঠিক নাম্বার স্যার, সঠিক নাম্বার। আমি সঠিক জায়গায় ফোন দিয়েছি। আমি শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। কিছু কথা বলবো স্যার। আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না। তোমার মতো স্বৈরাচার, ফ্যাসিস্ট সরকার আমার সাথে কথা বলতে পারে না। তোমার কোনো অধিকার নাই আমার সাথে কথা বলার। স্যার, 2 মিনিট স্যার, 2 মিনিট। আমি বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিট। আমি 2 মিনিট শুধু একটু কথা বলবো, বলে ফোনটা রেখে দেবো স্যার, বেশি সময় নেব না। ফোন যখন দিয়েই ফেলেছো আর এত রিকোয়েস্টও করতেছো, যাই হোক, বলো কি বলতে চাও। আমার হাতে তোমার সাথে কথা বলার জন্য ন্যূনতম সময় নেই। যা বলবা তাড়াতাড়ি বলো। স্যার, যে মামলার রায় হয়ে গেল, আমার ফাঁসির রায় হয়ে গেল। এখন কি করবেন? এখন কি করবেন? আমি তো বাংলাদেশে যাইতে পারবো না কোনোদিনও। এই রায়টা ফিনিশ করা যায় না? তুমি একজন স্বৈরাচার, তুমি একজন দেশদ্রোহী, তুমি একজন গণহত্যাকারী। কয়েকটা মামলা জলজ্বলন্ত প্রমাণিত হয়েছে আদালতে, আর এরপর কিন্তু রায় হয়েছে। স্যার, ওই রায়টা একটু যদি ম্যানেজ করে দিতেন স্যার। কত টাকা লাগে আমি দেব। দরকার পড়লে বাংলাদেশের টোটাল ঋণ আমি শোধ করে দেবো, তাও মামলাটা খারিজ করেন। আপনার মতো লোক যখন দেশে ছিল, শাসন করছিল দেশ, এবং যে টাকা পয়সাগুলো লুটপাট করে নিয়ে গেছো, এরপর বাংলাদেশ অনেক ধাক্কা সহ্য করে ঋণ শোধ করে দিচ্ছে। তাই তোমার মতো লোকের কাছে টাকা তো দূরের কথা, কথা পর্যন্ত বলা যাবে না। স্যার, এইভাবে বলিয়েন না স্যার, এইভাবে বলিয়েন না। সারা জীবন আমি দিল্লিতে থাকতে পারবো না। আমাকে বাংলাদেশে যেতেই হবে। প্লিজ, জনগণকে বলে আমাকে মাফ করার ব্যবস্থা করেন। তোমার জন্য লাখো মানুষ শহীদ হয়েছে, তোমার জন্য লাখো মায়ের বুক খালি হয়েছে, তোমার জন্য কোটি কোটি মানুষ কান্না করেছে, চোখের পানি ফেলেছে। এগুলা কি মিথ্যা ছিল? তারা যা হারিয়েছে তা আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, জরিমানা স্বরূপ আমি হয়তোবা অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি। ব্যাস এতটুকুই করতে পারি। তারা টাকা পয়সা কিচ্ছু চায় না, তারা চায় ন্যায় বিচার, এবং ন্যায় বিচার তারা পেয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার হাসিনার রায় হয়ে গেছে উপরে যাওয়ার। আমি কি করলাম? আমি কি করলাম? দেশের মানুষকে পর্যন্ত ছাড় দিলাম না। দেশের জনগণকে পর্যন্ত দিলাম না স্যার। এখন আমার কি হবে? কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুমি যে অন্যায় কাজ করে গেছো বাংলাদেশ থেকে, এইটার মাফ কখনোই জনগণ করবে না, কোনো সরকার করবে না, আমরাও করব না। আমি কি করলাম? কি করলাম আমি? জীবনটাই নষ্ট করে ফেললাম। এখন আমি আর দেশেই যাইতে পারবো না। পার্মানেন্ট নির্বাচন করতে পারবো না। কি অসুবিধা! অনেক বকবক শুনেছি তোমার, আর না। সময় যে 2 মিনিট নষ্ট করেছি, কাজের মধ্যে সময়টা নষ্ট করলে আমার কাজ আগাই যাইতো। তোমার সাথে কথা বলে সময় আর নষ্ট করতে চাই না। স্যার, আমি বাংলাদেশে যাইতে চাই স্যার। বাংলাদেশে থাকতে চাই। আমি দিল্লিতে আর থাকতে চাই না। এখানেও জেলখানার মতো বন্দী হয়ে থাকতে হয় একটা রুমের মধ্যে। তোমার মতো লোক যে পাপ করেছে বাংলাদেশের মাটিতে, এই পাপের মূল্য তোমরা দিতে চলেছ। তোমরা শান্তিতে কোথাও বসবাস করতে পারবা না, খাইতে পারবা না। এ আমি কি করিলাম? আমি কি করিলাম? কেন আমি এমনটা করলাম? জনগণের দাবি আর ছাত্রদের দাবি যদি তখনই মেনে নিতাম, তাহলে আজকে এমন দিন আমাকে দেখতে হইতো না। আল্লাহ তাআলা জুলুমের অবিচার আর কতদিন সহ্য করবে? এদের শাস্তি, তারা তো ওসিলা ছিল, তাই তাদের মাধ্যমে শাস্তিটা দিয়েই দিল।